বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল লাহু। এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটা পুজো দিতে যাওয়ার লুক শেয়ার করি। আর এই লুকটা আমি খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি এবং খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্টস দিয়ে আমি এই মেকআপটা করেছি। তোমরা প্রত্যেকটা প্রোডাক্টস 50 থেকে 100 টাকার মধ্যেই কিনতে পারবে। আমি কুর্তির সাথে এই মেকআপ লুকটা করেছি, তোমরা যে কোনো শাড়ি, চুড়িদার সবকিছুর সাথে এই মেকআপ লুকটা করে নিতে পারবে। আর তোমরা নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই ধরনেরই ভিডিও আনার চেষ্টা করবো। আর সামনেই যেহেতু দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোরও অনেকগুলো লুক আমি তোমাদের সাথে শেয়ার করব, তো সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটাকে স্টার্ট করি। তো আগেই আমি আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম, আর এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারের জন্য আমি অ্যাপ্লাই করছি জয় স্কিন ফ্রুট ময়শ্চারাইজার। তোমাদের কাছে যে ময়শ্চারাইজার রয়েছে সেই ময়শ্চারাইজারই তোমরা অ্যাপ্লাই করে নেবে। আমায় যদি জিজ্ঞেস করা হয় যে কোন কোন ময়শ্চারাইজার ভালো, তাহলে আমি বলবো জয়ের এই স্কিন ফ্রুট ময়শ্চারাইজারটা তো ভালোই, এছাড়া জয়ের লাইট জেল ময়শ্চারাইজারটা পাওয়া যায়, সেটাও ভালো। তাছাড়া তোমরা পন্সের লাইট জেল ময়শ্চারাইজার বা ল্যাকমি পিচ মিল্ক যে ময়শ্চারাইজারটা পাওয়া যায় বা নিভিয়ার যে সফট ময়শ্চারাইজারটা পাওয়া যায় সেটাও ইউজ করে নিতে পারো। এগুলোও কিন্তু আমাদের স্কিনকে খুব ভালো ময়শ্চারাইজড করে। আর মেকআপের আগে আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করাটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা তো আমি আগেও বলেছি। এবার 100 টাকার মধ্যে তো প্রাইমার তেমন খুব একটা ভালো পাওয়া যায় না, তার জন্য আমি অ্যালোভেরা জেল ইউজ করেছি প্রাইমার হিসেবে। আর আমার প্রাইমার হিসেবে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করতে বেশ ভালোই লাগে, কারণ অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করার পর স্কিনটা এত সুন্দর গ্লো করে, যেটা আমার খুবই পছন্দের। তো অ্যালোভেরা জেলটাকে আমি আমার সারা ফেসে খুব ভালো মতো অ্যাপ্লাই করে নেওয়ার পর সেটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য একটু ছেড়ে দেবো। এরপর আমি আজকের মেকআপটা করার জন্য স্পিনজের বিবি ক্রিম ইউজ করেছি, কারণ পুজো দিতে যাওয়ার মেকআপ যেহেতু, তো আমি ভাবলাম যে মেকআপটাকে একদমই সিম্পলের ওপরেই রাখবো। আর তার জন্য আমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করতে চাইনি। তোমাদের কাছে যে কোম্পানির বিবি ক্রিম রয়েছে সেই কোম্পানির বিবি ক্রিম দিয়েই তোমরা এই মেকআপ লুকটা করে নিতে পারবে। আবার তোমরা চাইলে সিসি ক্রিম দিয়েও সেম মেকআপ লুকটাই ক্রিয়েট করতে পারবে। তো বিবি ক্রিমটাকে আমি আমার সারা ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কিন্তু বিবি ক্রিমটাকে আমার গলাতেও অ্যাপ্লাই করব, কারণ কেউই চায় না মুখ আর গলার কালার আলাদা আলাদা হোক। আচ্ছা, তোমরা যদি মেকআপটা সকালবেলা করো তাহলে কিন্তু প্রাইমারের আগে অবশ্যই একটা ভালো সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবে। তো সানস্ক্রিন অ্যাপ্লাই করাটা আমি আর ভিডিওতে দেখাইনি। তো যাই হোক, এরপর বিবি ক্রিমটাকে আমি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি, তোমরা চাইলে হাত দিয়েও ব্লেন্ড করে নিতে পারো। আর মেকআপ মানেই তো ব্লেন্ড করা, মানে যত ভালো মেকআপটা আমাদের স্কিনে ব্লেন্ড করা হবে মেকআপ কিন্তু ততই ভালো দেখতে লাগবে। আমি কিন্তু বিবি ক্রিমটাকে আমার আইলিডেও অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ আজ আমি কোনো রকম কনসিলার ইউজ করিনি। তোমরা চাইলে কনসিলার ইউজ করতেই পারো, মানে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য কনসিলার ইউজ করা যাবে না। তোমরা চাইলে কনসিলার ইউজ করতেই পারো, কিন্তু আমার ইচ্ছে হয়নি, তাই জন্য আমি কোনো রকম কনসিলার ইউজ করিনি। আমি চেষ্টা করেছি আমার মেকআপটাকে যতটা সিম্পল আর ন্যাচারাল রাখা যায় সেটাই করতে। যাই হোক, গলা বলে কিন্তু অবহেলা করা যাবে না, গলার বিবি ক্রিমটাকেও কিন্তু খুব ভালো করেই ব্লেন্ড করে দিতে হবে। আর আজ আমি চেষ্টা করেছি যতটা কম প্রোডাক্ট ব্যবহার করা যায় ততটাই করতে। তো ব্লাশের জন্য আমি ইউজ করে নিয়েছি সুইস বিউটির একটা লিপ লাইনার। এই লিপ লাইনারটার শেড হলো পার্পল 11। আর এই লিপ লাইনারটা কিন্তু খুবই ক্রিমি, মানে ব্রাশের সাহায্যে এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছিল, দেখে আমার খুব ভালো লাগছিল। আর এটা একটা মাস্টার প্রোডাক্ট, আমার মনে হয় এরকম ধরনের একটা বা দুটো লিপ লাইনার সবার কাছেই থাকা উচিত। মানে এই লিপ লাইনার দিয়ে তোমরা অনেক কিছু করতে পারবে, ব্লাশের কাজ করতে পারবে, লিপ লাইন তো করতে পারবেই, সাথে তোমরা লিপস্টিক হিসেবেও এগুলোকে ইউজ করতে পারবে। যাই হোক, এরপর ব্লাশটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এল18-এর আই ড্রামা কাজল ইউজ করছি আমার আইব্রোটাকে ফিল করে নেওয়ার জন্য। আমি কিন্তু আইব্রো ড্র করিনি, আমি কিন্তু আইব্রোটাকে ফিল করছি। আইব্রো ফিল করার জন্য তোমাদের কাছে যদি আইব্রো পোমেড থেকে থাকে তাহলে তোমরা সেটা দিয়েই আইব্রো ফিল করে নিতে পারবে, আর না হলে কাজল দিয়ে আইব্রো কিন্তু খুব ভালো মতোই ফিল করা যায়। যাই হোক, আইব্রোটাকে ভালো মতো ফিল করে নেওয়ার পর আমি এবার ইউজ করে নিচ্ছি কম্প্যাক্ট। আমি এখানে ব্লু হেভেনের কম্প্যাক্ট ইউজ করেছি, তোমাদের কাছে যে কম্প্যাক্ট রয়েছে তোমরা সেই কম্প্যাক্টই ইউজ করতে পারো। তবে এই কম্প্যাক্টটা তোমরা 100 টাকার মধ্যেই কিনতে পারবে। এই কম্প্যাক্টটা ফেসে খুব সুন্দর একটা ব্লারি এফেক্ট এনে দেয়। এই কম্প্যাক্টের অনেকগুলো শেড রয়েছে, তো আমি যে শেডটা ইউজ করছি সেটার নাম হলো ক্যারামেল। তোমরা তোমাদের পছন্দের যে কোনো শেড কিনে নিতে পারো। এরপর আজকের মেকআপটার জন্য আমি কোনো রকম আইশ্যাডো ইউজ করিনি। আমি নিয়ে নিয়েছি ল্যাকমির এই গ্রিন আইলাইনারটা, আর সেটা দিয়েই আমি আমার আইলিডে একটা সরু উইংড লাইন ক্রিয়েট করছি। তোমাদের কাছে যদি এরকম কালার্ড আইলাইনার না থেকে থাকে তাহলে তোমরা কালারিং আইশ্যাডো দিয়েও কিন্তু আইলাইনার ক্রিয়েট করে নিতে পারবে। আর তোমাদের কাছে যদি কালারিং লিপ প্যালেট থাকে, মানে যে লিপ প্যালেটগুলো ব্লু, গ্রিন, হোয়াইট এরকম লিপ শেড থাকে, সেই লিপ শেডগুলো দিয়েও কিন্তু তোমরা আইলাইনার ক্রিয়েট করে নিতে পারবে। তো এক চোখে লাইনার পরা হয়ে গেলে আমি অপর চোখটাতেও সুন্দর করে লাইনার পরে নিচ্ছি। আর এই লাইনার পরতে গেলে প্রচুর ধৈর্য লাগে, মানে এত ধৈর্য তো আমার নেই, তো আমি তাড়াতাড়ি করেই আর কি পরে নিচ্ছি। তো যাই হোক, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা কি সরু করে লাইনারটা পরেছি।
যাই হোক, এরপর আমি L18-এর সেম কাজলটা যেটা আমার আইব্রোতে ইউজ করেছিলাম সেটা দিয়েই আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটু কাজল পরে নিচ্ছি। আর আমার চোখ এত সেনসিটিভ, আমি কি বলবো, মানে আমার কাজল পরতে গেলে চোখ ছলছল করেই, কি আর করা যাবে। এরপর আমি একটা পেন্সিল ব্রাশ দিয়ে আমার ওই কাজলটাকে একটু হালকা করে স্মাচ করে দিচ্ছি। এরকমভাবে যদি আগেই কাজলটাকে হালকা করে স্মাচ করে দেওয়া যায় তাহলে পরে আর সেটা ধেবড়ে যাবে না। এরপর আমি ইউজ করে নিচ্ছি মাস্কারা, আর মাস্কারার জন্য আমি অ্যাপ্লাই করেছি ব্লু হেভেনের এই মাস্কারাটা, যেটা তোমরা 50 টাকার মধ্যেই কিনতে পারবে। এই মাস্কারাটা ওয়াটারপ্রুফ নয়, কিন্তু কাজ চালানোর জন্য ঠিকই আছে, তোমরা চাইলে কিনতেই পারো। আর এত কম দামে এর থেকে কী বা ভালো আশা করা যায়। এরপর আমি অ্যাপ্লাই করে নেব লিপস্টিক, আর লিপস্টিকের জন্য আমি অ্যাপ্লাই করছি সুইস বিউটির সেম লিপ লাইনারটা, যেটা আমি ব্লাশ হিসেবেও অ্যাপ্লাই করেছিলাম। আর আমি তো আগেই বলেছি এই ধরনের লিপ লাইনার যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে তোমরা এটা দিয়ে অনেক কিছুই করতে পারবে। তো সেরকমই আমি এটা দিয়ে লিপস্টিকও পরে নিচ্ছি। আর এটা শেডও কিন্তু খুবই সুন্দর। তাহলে দেখতে পেলে তো কত কম প্রোডাক্ট দিয়ে কত সুন্দর একটা মেকআপ লুক করা যায়। এরপর আমি আমার ফেসটাকে হাইলাইট করার জন্য লুজ শিমার ইউজ করেছি। তোমরা চাইলে এই পার্টটাকে স্কিপ করতেই পারো, আর যদি তোমাদের ইচ্ছে হয় যে তোমরাও শিমার ইউজ করবে তাহলে তোমরা এই ধরনের শিমারগুলো যে কোনো কসমেটিক্সের দোকানে 100 টাকার মধ্যেই কিনতে পারবে। আমি এখানে যে লুজ শিমারটা ইউজ করেছি সেটার কালার হলো সিলভার, তোমরা গোল্ডেন, রোজ গোল্ড এরকম অনেক কালারেরই পেয়ে যাবে। তো লুজ শিমারটাকে আমি আমার ফেসের হাইলাইটিং এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে নিয়েছি। আর যেহেতু আমার কপালটা বড় তার জন্য আমি আমার কপালের দু সাইডে এই শিমারটাকে অ্যাপ্লাই করেছি। তো এই তো আমার মেকআপ করা একদম ডান, আর এটা হলো আমার ফাইনাল লুক। শুধু পুজো দিতে কেন, তোমরা এই মেকআপ লুকটা যে কোনো অকেশনেও ক্রিয়েট করে নিতে পারবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে আর হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। বাই।